মালাকুল মউত আইসা প্রথম চিৎকারটা দিবে কি জানেন? প্রথম চিৎকার দিয়া কানটা ফাটায় ফেলবে, কেউ দেখবে না, যে মরতেছে ও বুঝবে কান শেষ। প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল। তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি বল। যেমন আসামি খুঁজতে 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 পুলিশ যখন দৌড়ে, তোরা জিদে জিদ চলে আসে, দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে তখন কয় দৌড়া ফেলছি, এইবার যাবি কই বল, কই ভাববি বল। তারপরে শুরু করে মার, ঠিক না? ফেরেশতায় প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল ব্যস্ততা কোথায়, চলে আসছি। তারপরে একটা টান দিবে, রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, শেষ করে দিলাম ব্যস্ততা। সত্য এটা, একটা করলে হইতো, হয়তো মাপ চাইলেও হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও হইতো। কি পায়ে খুশি হয়ে গেলেন? মাসের 15-20 হাজার টাকা, রাগ হয়ে গেলেন? আমার সমাজে শ্রম পেশার মানুষের বেতন কত? মালিক তো চায় বেতন না দিয়া খাটাইতে পারলে ভালো, একটা বাড়ি হয়েছে আরো 5টা হোক। কয় টাকা বেতন দেয়, কয় টাকা পাইছেন? রাগ হয়ে যাবেন? বলেন ইলিশ মাছ এই বৎসরে কয়বার খাইছেন? রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না। বলেন মাসে কয়বার বিরিয়ানি খান? বুঝলাম যারা ডেলি খাইতে পারে ওরা তো মনকে বুঝ দিবে যে আমি তো ডেলি বিরিয়ানি খাইছি, জান্নাত না পাইলে কি হলো? আপনি কি দিয়ে বুঝ দিবেন, আমি কি দিয়ে বুঝ দিব বলেন? শ্রম পেশার মানুষগুলো কি দিয়ে বুঝ দিবে? জান্নাত তো কাছে ছিল, একটা করলেই তো হইতো। আমি তো 2 দিকের থেকে একটা একটা দেখাইছি, করলেই তো হইতো। আজকে চোখের একটু পানি জড়াইলেই তো হইতো, 1 ফোঁটার তো প্রয়োজন ছিল না। ওলামা আমার সাথে একমত হবে, মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় আল্লাহর ভয়ে নির্জনে আমি উদিত করতে পারতাম, তাহলে দোজখ নিবানের জন্য যথেষ্ট ছিল। 7 সমুদ্র কেন, এটাকে যদি আরো কোটি গুণ বানানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবানো যাবে না, কসম খোদার। আমাদের নবীজি দেখা ঈসা বলছে, মুখাস্ত বলে নাই, শুইনা বলে নাই। এই জন্যই তো 23 বছর কাঁদছেন, শুধু চোখের পানি জড়াইছেন। ফেরেশতা জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। জিবরিল জান্নাত না দেখলেই ভালো ছিল, দেখা তো কান্না আরো বেড়ে গেছে। এই জান্নাত আমার উম্মত হারায় ফেলবে, যাদের একবারে হাতের কাছে জান্নাত, হাতের কাছে জান্নাত, জান্নাত যাদের সহজ, কিয়ামতের বাহাদুরি যাদের হাতের মুঠায়। কিয়ামতে একদল বাহাদুর হবে, একদল, আর কেউ না। এক ধরনের লোক বাহাদুর হবে, দুনিয়ায় হাজারো ধরনের লোকের বাহাদুরি আছে। আমরা দুনিয়ার চৈষা বেড়াই, আমরা জানি। আমরা বাদ দিলাম, আমি দুনিয়ার চৈষা বেড়াই, আমি জানি কত প্রকারের বাহাদুরি দুনিয়াতে চলে। আমি দুনিয়া চষে বেড়াই, দুনিয়া চষাই আমার স্বভাব, আমার নিশা, পেশা না। তো যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, সাধারণ মানুষ যদি মূল্যায়ন করতে পারলো, ভাগ্যকে খোলাইতে পারলো, তাহলে কিয়ামতের বাহাদুর হয়ে উঠবে। নাইলে আল্লাহ রসুল এদের মাঝে উঠতে চাইলেন কেন? আল্লাহ রসুল বলছে আমি এদের মাঝে উঠতে চাই, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ সাধারণ আর গরিব মানুষের মাঝে আমাকে উঠায়েন। বলছে আলেমদের মাঝে না,
অলি গাউস কুতুব, বলছে কেন? বলছে কিয়ামতের বাহাদুর এরাই কবর থেকে উঠবে যদি প্রস্তুতি নিয়ে যায় থাকে, ভাগ্যকে খোলাইতে পারে, যদি রং শরীরে লাগাইতে পারে তো উঠবে। ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব তোমাদের নাই, জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ালারা দুনিয়াতে খাইলে আর কতদিন খাইছে? 60-70 বছর খাইলেই বা কতটুকু খাইছে? কতটুকু? এইখানে একটা মাপ আছে, আর বাহিরে খাইতে পারে না। জান্নাতীকে বলে 500 বছর ভোগ কর, তারপরে ধনীদেরকে যেতে দিব। এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করি। করবেন মনের থেকে? পাক্কা? কে কে করবেন দেখি মনের থেকে তওবা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান দুটা কাম করতে পারবেন? বেশি করতে হবে না, দুটা কাম করলেই হবে। দুটা। কয়টা? দুটা কাজ, বেশি না। বলবো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। মনে থাকবে? হ্যাঁ না থাকবে না? আরে না, আরে কোরআন বলে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শায়তান, শয়তান মনে থাকতে দিবে না। ও জানে আপনি মাপ চাইলে কি হবে, এই জন্য মনে থাকতে দিবে না। আমি একটা পদ্ধতি বলি, সাদা একটা কাগজ নিবেন, ওটার ভিতরে বড় অক্ষরে লিখবেন আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটাকে লাগায় দিবেন। হয়তো কখনো কখনো দেখবেন শয়তান এটা উঠায় ফালায় দিছে, যখনই দেখবেন নাই আবার লেখা লাগায় দিবেন। ঘরে ঢুকলেই যেন প্রথম চোখে পড়ে যে আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 6 মাস করে দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কি করতেছেন। করো যুবক, করো, নাহলে বড় আফসোস করব। মুহূর্তগুলোর বড় আফসোস হবে তোমার। হইতে পারে, হইতে পারে, হইতে পারে, হইতে পারে জান্নাতে বিনোদন থাকবে, বিনোদন। বিনোদন, শত বিনোদনের ভিতরে এটাও একটা বিনোদন থাকবে জান্নাতে। আমাদের সময় যতগুলা মানুষ পরিচিত ছিল সবাই একজন একজনকে খুঁজবে যে দেখি ওই লোকটা কোথায়। প্রজেক্টরে আসতে দেরি হবে না। জিগাবে মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি দুযোগে হয় তাহলে জিজ্ঞাসা করবে এইখানে পৌঁছলেন কি করে? আমাদের তো ধারণা ছিল না আপনি এইখানের লোক, এইখানে পৌঁছলেন কি করে? কোরআন দুটেই কারণ বসে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ ডাকতো তারপরও আসতাম না। বিভিন্ন কারণ দেখাইতাম, আমি ব্যস্ত, দেখাইতাম মসজিদে গেলে আমাকে যতটুকু সম্মান করার এরকম করা হয় না। দেখাইতো, বলতো আমাদের জন্য একটা আলাদা কাতার বানানোর উচিত ছিল। এই কর্মচারী সর্মচারীর লোকে এক লাইনে কেমনে দাঁড়াই? মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায়, কেমনে যাবো? মসজিদে কি নামাজি আসে? সব চোর আসে? আছে, আমার সমাজে আছে এই কথাগুলা। আবার বলে মসজিদে যে জানো সিকিউরিটি নাই। আমাদের সিকিউরিটির দরকার আছে, আমরা সাধারণ মানুষ না। কোরআনে উত্তর দিয়া দিছে, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ ভালো লাগতো না। আমার সামনে সবাই ঝুঁকে, আমি আবার কার সামনে ঝুঁকবো? আছে আমাদের সমাজে এরকম লোক আছে যারা ভাবে সবাই তো আমারে হুজুর কয়, আমি আবার কারে হুজুর কমু? রাগ হয়ে যাবেন? হ্যাঁ না গাড়ি ঘুরে আটকায় দিবেন? তাহলে ত্রিপল নানে আগের থেকেই ফোন করে রাখি,
হুম, হ্যাঁ, এই জন্যই তো কমিটি মসজিদের ইমামরে কানে ধরে ঘুরায়। ও তো বলে আমি ইমাম চালাই, ইমাম আর আমারে চালাইবো কি করে? রাগ হলেন না, বোঝেন, কাজে দিবে। না না, আমি এখনই চলে যাব। না না, মুনাজাত করে নিয়েন আপনারা, আমি কি না করতেছি নাকি? এখন ছেড়ে দিতেছি রে ভাই। দ্বিতীয় যেটা বলতেছিলাম, আজকের থেকে আর নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। ওকে, উঠাউঠি করেন না, মেয়র সাহেব আসছেন, কথা বলবেন, তারপরে হুজুর দোয়া করবে, তারপরে যাব।